তো আজকে আমরা পেজ 63 এবং 64 এর অঙ্কগুলো করব। তো চলো দেখা যাক কি অঙ্ক আছে। দেখো এখানটা বলেছে কি পাই দেখি। 52 গুণ 3, এখানে কিছু বক্স দিয়েছে, এটা একটা পদ্ধতি। আর পরে আমরা যেই সবাই যেরকম করে থাকি সেটা আর একটা পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। তো প্রথম পদ্ধতিটা কি, এই যে প্রথম বক্সটা এখানে লিখতে হবে ছোট সংখ্যাটা, এক অঙ্কের যে সংখ্যাটা সেটা, অর্থাৎ এখানটা আমরা লিখব 3। আর এই 52কে ভাঙলে কি কি পাই আমরা, 52কে ভাঙলে আমরা পাই একটা 50 আর একটা পাই 2। মানে এই যে ঘরের সংখ্যাটা নেব সেটা সবসময় দেখতে হবে যাতে সেটার পরের সংখ্যাটা এরকম শূন্য আসে। যেমন 52 50, যখন 61 করব সেটা হবে 60, এরকম ভাবে শূন্য দিয়ে সংখ্যাটা আনতে হবে। তো এবার এই 3-এর সাথে একবার 50 গুণ হবে, অর্থাৎ 3 গুণ 50, আর 3-এর সাথে একবার 2 গুণ হবে, অর্থাৎ 3 গুণ 2। 3-এর সাথে 50 গুণ করলে কত হবে, 3 5 15, আর এই শূন্যটা বসে যাবে, আর এখানে 3 দুগুণে 6। তো এবার এখানটা আমরা যোগ করব, তাহলে 3 গুণ 50 গুণ করে কত বেরোলো, 150, মানে 150, আর 3 গুণ 2 গুণ করে বেরোলো 6। তো 150 সঙ্গে 6 যোগ করে কত হয়, 6-এর সঙ্গে 0 যোগ করলে হয় 6, 5 বসে গেল, 1 নেমে গেল, 156। তো দেখো এটাই আমরা যখন আবার সিম্পল এইভাবে করব, এই যে 3 দুগুণে 6, 3 5 15, সে কিন্তু 156 আমাদের বেরোলো। তো পরের অঙ্কটা আমরা এইভাবে করব, এখানটা লিখবো 5, এখানটা লিখবো 60, আর এখানে হবে 1, তাহলে 60 আর আগে কত হয়ে গেল 61। তো এবার লিখবো 5 গুণ 60, তাহলে কত হয় 5 6 30, আর এই শূন্যটা নেমে যাবে। আর একটা হবে 5 গুণ 1 সমান সমান 5 × 5, তাহলে এখানে কত কত যোগ করব, 300, আর এখানটা নিচে নামবে 5, 5-এর সঙ্গে 0 যোগ করলে হয় 5, এই 0 নেমে যাবে, এই 3 নেমে যাবে। গুণ করে এখানটা এবার আমরা পাতিয়ে দেখব কত ছিল আসল সংখ্যাটা 61, আর তার সঙ্গে কত গুণ ছিল 5, অর্থাৎ হবে 5 × 5, 5 6 30। দেখো এখানেও 305, এখানেও 305। তো এবার এখানটায় কত লিখবো, 3, একই রকম ভাবে এটা লিখবো 80, এটা লিখবো 1। তো এখানটা লিখবো 3 গুণ 80, 3 8 24, অর্থাৎ 240, আর এখানটায় 3 গুণ 1, অর্থাৎ 3 × 3, তাহলে এখানটায় 240, আর এখানে 3, 3-এর সঙ্গে 0 যোগ করলে 3, 4, 2 নেমে গেল। এবার আমরা আবার গুণ করব কতর সঙ্গে, 81 সঙ্গে 3, কত হবে 3 × 3, 3 8 24, এখানেও দেখো 243, এখানেও 243। এবার আছে 92 গুণ 4, এখানে লিখবো 4, এখানে লিখবো 90, এখানটা লিখবো 2, তাহলে 4 গুণ 90, আমার এখানে জায়গাটা ছোট হয়ে গেছে, আমি তার জন্য নিচে লিখে দিচ্ছি। 4 নং কত 36, শূন্যটা নিচে নেমে যাবে, আর এখানে 4 গুণ 2, এটা কত হয়ে যাবে 4 দুগুণে 8। তো এখানটা কত হবে 360, আর তার নিচে আমরা যোগ করব 8, 8 নেমে গেল, 6 3। এখানেও আমরা একই রকম ভাবে গুণ করব, 92 নিচে 4, 4 দুগুণে 8, 4 9 36। তারপরে এখানে কত লিখবো 4, একই রকম ভাবে এটা লিখবো 30, এটা লিখবো 8, 4 গুণ 30, 3 4 12, শূন্য নেমে যাবে 120, 4 গুণ 8, 4 8 32, এটা হচ্ছে 120, নিচে 32, শূন্যর সঙ্গে 2 যোগ করলে হয় 2, 3-এর সঙ্গে 2 যোগ করলে হয় 5, আর 1 নেমে যাবে। একই রকম ভাবে আমরা গুণ করব, 38 গুণ 4,
4 32 2, হাতে থাকে কত আমাদের 3। 3টা আমরা ওপরে লিখলাম, এখানটা গোল করে দিলাম। 3 4 12, 12 আর 3 কত 15। একই রকম ভাবে এখানটা আমরা লিখবো 2, এখানে লিখবো 70, এখানে লিখবো 8। তাহলে 2 গুণ 70, 7 দুগুণে কত 14, আর এই শূন্য নেমে যাবে। আর একটা 2 গুণ 8, 8 দুগুণে 16। তো এখানটা হচ্ছে 140, এখানটা হচ্ছে 16। 6 এর সঙ্গে 0 যোগ করলে 6, 4 এর সঙ্গে 1 যোগ করলে 5, 1 নেমে গেল। এখানে আমরা একইভাবে গুণ করব 78 গুণ 2, 8 দুগুণে কত 16, 6, হাতে থাকে কত 1, সেই একটা আমরা লিখে নিলাম। 7 দুগুণে 14 আর 1 15। দেখো সেই 156 কিন্তু দু জায়গাতে বেরিয়েছে। তারপরে এখানটা কত লিখবো 3, এখানটা লিখবো 60, আর এখানটা হবে 9। তো এখানটা লিখবো 3 গুণ 60, আর এখানটা লিখবো 3 গুণ 9। 3 6 কত 18, 0 নেমে যাবে। 3 9 27। তো 180 আর 27, 7 এর সঙ্গে 0 যোগ করলে 7, 8 আর 2 10, 0 হাতে থাকে 1, 1 আর 1 2। একইভাবে এটা আমরা গুণ করব। 69 গুণ 3, 3 নং কত 27, 7 হাতে থাকে 2, আর 3 6 18, 18 আর 2 কত 20, 207। দেখো 207 বেরিয়েছে। আশা করছি তোমাদের এই অঙ্কগুলো পরীক্ষার জন্য অনেক হেল্পফুল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য এটুকুই।